প্রিয় শিক্ষার্থীরা, আজকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 50 পৃষ্ঠা কিছু ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি কিন্তু এই 50 পৃষ্ঠার দেখো আগে 50 পৃষ্ঠা খুলে বইয়ের সাথে মিল করে নাও, এই উদাহরণ অঙ্কগুলো বুঝিয়েছিলাম। এই উদাহরণ অঙ্ক তোমরা যারা বুঝেছো তারা কিন্তু এই অঙ্কগুলো আজকে খুব ইজি ভাবেই পারবা, আমি আশাবাদী। হ্যাঁ, তারপর আমি তোমাদেরকে সমাধান করে দেব। তোমাদের গত ক্লাসে আমি এই একটি অঙ্ক দিয়েছিলাম, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো যারা নতুন ভাবে আমার এই ভিডিওটি দেখতেছো তোমাদেরকে বলে রাখবো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কেননা সাবস্ক্রাইব যদি না করো তাহলে কিন্তু পরবর্তী এরকম অঙ্ক দেখতে পারবা না। আমার অঙ্ক বারবার দেখার জন্য ইউটিউব থেকে কিন্তু অটোমেটিক তোমাকে এই ভিডিওগুলো তোমার কাছে নিয়ে যাবে, কারণ আমি তো আর তোমাকে ভিডিও নিয়ে দিতে পারবো না যে এই ভিডিওটা দেখো। ইউটিউব সিস্টেম অনুযায়ী তোমার কাছে নেবে, তুমি জাস্ট কি করবা, একটা কমেন্ট করবা অথবা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা। তো মূল কথা, আমরা এখন অঙ্ক সমাধান করব, তুমি মনোযোগ সহকারে অঙ্কটি দেখতে থাকো। আমরা একের অঙ্কটি কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম, অনেকে সঠিক উত্তর দিয়েছো, তারপরেও আজকে আমি 1 নাম্বার থেকেই শুরু করব। যারা অঙ্কটি পারোনি বা করতে ভুল করেছো তারা আশা করি এখন শুধরে নেবে। 1 নাম্বারে আমি 129 ভাগ 43 করে নিলাম। দেখো, এখন আমরা যেটা করব, 43কে সাজিয়ে নেব। 4329 অঙ্কটি সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে আমরা এখন কি করব, এই 43কে আমরা প্রথমে একক সংখ্যা দিয়ে করার চেষ্টা করব। ওই যে আঙ্গুলের ছাপ দিয়ে যেভাবে আমি ডেকে নিলাম, এক সংখ্যা 43 থেকে 1 দিয়ে ভাগ করা যায় না। এখন যদি 2 সংখ্যা নেই, কত হয়, 12। 12কে যে 43 দিয়ে ভাগ করা যায়, কখনোই যায় না, কারণ 43 থেকে 12 অনেক ছোট। তাহলে আমাকে কি করতে হবে, 3 সংখ্যা নিতে হবে। 3 সংখ্যা নিলে কত হয়, 129। আমাকে 43 দিয়ে আগেই পাশে গুণ করে নিতে হবে যে কতবার যায়। মনে করি 43কে আমি 2 দিয়ে যদি গুণ করি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 86। মনে না, আরো বেশি যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, আমরা 3 দিয়ে করে দেখি। 3 তিরিকা 9। তারপর দেখো 3 চেরা 12। ওয়াও, মিলে গেছে 29। তার মানে 3 বার দিলে হয় 3 43 129। তার মানে এখানে 3 বার 29 তো মিলেই গেছে। বাকশেষ কি হবে, মিলে গেলে তো বাকশেষ শূন্য। বুঝতে পারছো, একদম সহজ না? তোমরা গত ক্লাসে যারা এটা ভুল করেছো তারা আজকে এটা মিলিয়ে নেবা। তাহলে উত্তর তোমরা লিখে দিতে পারো, ভাগফল 3, ভাগশেষ 0। আমরা এখন 2 নম্বর অঙ্কের সমাধান করব। 128 ভাগ 32। আমরা সাজিয়ে নিই অঙ্কটাকে। আমরা যদি পূর্বের নিয়মে প্রথমে একটি সংখ্যা করার চেষ্টা করি, প্রথমে যদি একটি সংখ্যা করার চেষ্টা করি, 32 দিয়ে 1 ভাগ করা যায় না। তারপর দুইটি সংখ্যা 12, 32কে 12 দিয়ে ভাগ করা যায় না, কারণ 12 32-এর চেয়ে অনেক ছোট। এখন আমরা 3 সংখ্যা নিয়ে করে দেবো। 3 সংখ্যা কত, 28। 28কে যদি আমরা ভাগ করি, আমাদেরকে পাশেই কিন্তু কি করতে হবে, গুণ করে রাফ করতে হবে। 32, 32কে আমরা মিনিমাম 4 বার দিতে পারি, যেহেতু 128 অনেক বড় সংখ্যা। 4 দুগুণে 8, 3 চেরা 12, মিলে গেছে। তার মানে কত, 4 বার। এখানে 4 বার, 4 32 128। বুঝতে পারছো, সহজ না? কঠিন মনে হচ্ছে? উত্তর লিখে দিলাম, ভাগফল 4, এই 4, আর ভাগফল এই 0। প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা খাতায় লিখে করতে হবে। তোমরা যদি মনে করো কিছু দেখেই যাবা তাহলে কিন্তু অঙ্ক শিখতে পারবা না। তোমাদেরকে অবশ্যই খাতায় লিখতে হবে, তাহলে কিন্তু তুমি অঙ্কে এক্সপার্ট হতে পারবা। চলো আমরা 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করি। 3 নম্বর অঙ্কে লেখা আছে 415 ভাগ 83। কোথায় পেলাম আগে দেখো, অঙ্কটা বইয়ের মধ্যে আছে কিনা। 415 ভাগ 83, এই যে লিখে নিলাম। এখন আমরা অঙ্কটাকে সাজিয়ে লিখব। এখন 415 এবং 83 ভাগ আমরা কিভাবে করবো, এটা তুমি একটু খেয়াল করো। এখানে 83 কিন্তু মোটামুটি 100-র কাছাকাছি। আমরা কিন্তু পাশে এটা রাফ করে নেব। হ্যাঁ, 83কে কত দিয়ে গুণ করলে এই 415 কাছাকাছি যেতে পারে, আমরা মোটামুটি 5 দিয়ে করে দেখি। হ্যাঁ, যেহেতু এটা বড় সংখ্যা। 3 5 15, 5 হাতে আছে 1, 5 8 40, 40 রেখে 41। ওয়াও, 5 বার দেওয়া তো মিলেই গেছে। 415 415, তার মানে এটা 5 বার 415। ফলাফল কি, ভাগশেষ 0 আর ভাগফল 4। তাহলে উত্তর আমরা লিখতে পারি
উত্তর কিন্তু আমরা লিখতেই পারি, ভাগফল 5 এবং ভাগশেষ 0। খুবই সহজ, জাস্ট একটু মনোযোগ দিলেই কিন্তু বুঝতে পারবা। 4 নম্বর অঙ্কটি একবার দেখে নাও। 4 নম্বর অঙ্কটি হলো 359 ভাগ 51। 359 ভাগ 51। তো আমরা সাজিয়ে নিই প্রথমে 51 আর 359। এখন যদি আমরা ওই সিস্টেম অনুযায়ী একটু গুণ করার চেষ্টা করি, 51কে কত দিলে এটার সাথে মিলতে পারে? আমার মনে হয় 7 বার। 7 বার দিয়ে আমরা ট্রাই করতে পারি। তো 7 একে 7, 5 7 35, 357। হ্যাঁ, একদম কাছাকাছি চলে গেছে। 357 কতবার গেল? 7 বার। 7টা এখানে লিখে দেবো ফলের করে। এখন আবার বিয়োগ করব। 9 থেকে 7 বিয়োগ করলে থাকে কত? 2। আর 5 5 মিলে গেছে 0, 3 3 0, তার মানে আর কিছু থাকবে না। তাহলে আমরা উত্তর কি পেলাম? এর উত্তর পেলাম ভাগফল এই 7 এবং ভাগশেষ হলো 2। কি বুঝতে পারছো? একদম সহজ। এই অঙ্কটি না বোঝার মতো কোনো সুযোগ নেই, কেননা আমি যে সহজভাবে তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা পূর্বের অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমার জন্য একেবারে ইজি হবে। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, আর অবশ্যই ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট তো অবশ্যই করতে হবে। তো চলো আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করি। তোমরা দেখো 5 নম্বর অঙ্কটি কিভাবে করা হয়েছে। 5 নম্বরে 382 ভাগ 62। আমি সাজিয়ে লিখলে 62 ভাগ 382। এখন এই 62 কে 382 কতবার যেতে পারে আনুমানিক একটা কিন্তু রাফ করতে হবে। হ্যাঁ, তো রাফ করতে হলে কি করতে হবে? দেখো 62 কে কতবার গুণ দিলে মোটামুটি এর কাছাকাছি যেতে পারে। তো আমরা 62 লিখে নিলাম। 62 আমার মনে হয় 6 বার দিতে পারি। 6 দোকানে 12 2, 6 দোকানে 12 2, হাতে আছে 1, 6 আছে 36 একে 37, 372। একদম মিলে গেছে, কারণ 372 এখানে আছে কত? 82। আমার মনে হয় 10 অবশিষ্ট থাকতে পারে। এখন দেখো 372 আমরা লিখে নিই। 372 লিখে নিলাম। তো বিয়োগ করো, 2 2 মিলে গেছে 0। বিয়োগ তো পারো, তাই না? ভুল করা যাবে না কিন্তু। 2 2 মিলে গেলে 0, এবং 8 থেকে 7 বাদ দিলে থাকে কত? 1 থাকে। 3 3 0, বামে 0 বসে না, তার মানে এটাই হয়েছে সঠিক উত্তর। এখানে কয়বার গিয়েছে? 6 বার। আমরা যদি উত্তর লিখতে চাই, আমরা উত্তর লিখে দেব ভাগফল এই 6 এবং ভাগশেষ এই 10। একদম সহজ। এখন আসো 6 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। দেখো 6 নম্বর মধ্যে বই কি আছে? 314 ভাগ 43। তা আমরা সাজিয়ে নিই। 43 ভাগ 314। সেম পূর্বের ন্যায় যদি আমরা একটি উদাহরণের সাহায্যে 43 কে ভাগ করার চেষ্টা করি। দেখো 43 ভাগ কত হবে বলো তো? কতবার যেতে পারে? 6 বার? 7 বার যেতে পারে আমার সম্ভাবনা। হ্যাঁ, বেশিও হতে পারে, তারও 7 দিয়ে করে দেখি। 3 7 21 1, হাতে আছে কত? 2, 4 7 28, 28 2 30, 301। মিলছে কি? আচ্ছা, আমরা করে দেখি। 301 আর 14, আমার মনে হয় এই 7 বারই যাবে। 7 বার 301। এখন যদি বিয়োগ করি, 4 থেকে 1 বাদ দিলে থাকে 3, হাতে কোনো সংখ্যা নেই, 1 এর 1, 3 0 0, তার মানে ভাগফল কত? 7 এবং ভাগশেষ 13 থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু উত্তর লিখে দিলাম ভাগফল 7, এই 7 এবং ভাগশেষ এই 13। এই অঙ্কগুলা খুবই সহজ। হ্যাঁ, তারপরেও যদি তোমরা কেউ না বোঝো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আমি তোমাদের কমেন্টে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো 7 নম্বর অঙ্ক সমাধান করতেছি। 662 ভাগ 94। তো আমরা যদি সাজিয়ে লিখি 94 662, লিখে নিলাম। এখন দেখো এই 94 662 মধ্যে কতবার যাওয়ার সম্ভাবনা? 600, তার মানে 6 বার, 7 বার যাওয়ার সম্ভাবনা আছে। দেখি আমরা 6 বার দিয়ে প্রথমে দেখি। 94 6, 4 6 24 এর 4, হাতে আছে 2, হাতে 2 আছে। তারপরে 6 9 54,
55, 56, 564 হয়েছে না, 7 দিয়ে দেখতে হবে। আমরা আবারও 7 দিয়ে দেখব। শিক্ষার্থীরা আমরা এখন 6 দিয়ে করে কিন্তু সঠিক উত্তর পাইনি, আমরা এখন কি করব, 7 দিয়ে করব। 7 দিয়ে করে মোটামুটি মিলে ফেলছি। 4 7 28, 8 হাতে আছে 2, 7 9 63, আর 2 কত, 63 2 65, এই হলো 665। তার মানে কত হয়, 65 হলে 658 হয়। তো আমরা 658 কিন্তু মোটামুটি ধার বাঁধতে চলে এসেছি। 658, এখানে 62, তাহলে কতবার গিয়েছে, 7 বার। যাওয়ার পরে আমরা এখন বিয়ে করে দেখি। হ্যাঁ, তো যেহেতু উপরের সংখ্যা 2 ছোট, আমরা মনে মনে একদিক করব, বড় করব 12। তো 12 থেকে 8 বাদ দিলে থাকে কত, থাকে 4। হাতে ছিল 1, 5 1 6, 6 6 0, 6 6 0, তার মানে ভাগশেষ 4। অঙ্কটা বুঝতে পারছো? তাহলে আমরা উত্তর লিখতে পারি ভাগফল 7, ভাগশেষ 4। এ হলো ভাগফল, এ হলো ভাগশেষ। আশা করি এই 7 এর অঙ্কটি কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এর মধ্যে যদি কেউ অঙ্ক বুঝতে না পারো, কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ, কমেন্ট করে না জানালে তো আমি কিছুই বুঝতে পারবো না। তো তোমাদেরকে একটা পরীক্ষামূলক 8 নম্বর অঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা যারা এই অঙ্কটি একবারে এক্সপার্ট হয়ে গেছো, বুঝতে পেরেছো, তারা কিন্তু এই অঙ্কটি করতে পারবা। তোমাদের আগামী ক্লাসে এই অঙ্কটি করে ভিডিও দেখা মাত্র খাতায় করে এটি রেজাল্ট লিখে দিবা। ভাগফল এবং ভাগশেষ কত হয় আমাকে কমেন্টে লিখতে হবে। যদি লিখতে পারো তাহলে বুঝতে পারো তোমরা খুবই এক্সপার্ট এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আলহামদুলিল্লাহ, আমি আগামী ক্লাসে 51 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করব। ওই পর্যন্ত অপেক্ষায় থাকো, আর অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।